ডক্টর ইউনূস সাহেব তালগাছে উঠা সহজ, কিন্তু তালগাছ থেকে নামার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করলে তালগাছ থেকে পড়ে মাজা ভাঙবেন, মাথা ভাঙবেন, আপনার কিন্তু ইতিহাসের দায় এড়াতে পারবেন না। দায়িত্ব যখন গ্রহণ করেছেন, বাংলাদেশে স্পষ্ট নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এদেশের গণমানুষের আস্থার নির্বাচন উপহার দেওয়া ছাড়া আপনার মুক্তির কোনো উপায় নাই। সেই ব্যবস্থা আপনাকে করতেই হবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। শাপলা চত্বরের এই রক্তকে স্বীকৃতি প্রদান করতে হবে। 2009 সালের বিডিআর বিদ্রোহে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তার এই দেশ বিরোধী আন্তর্জাতিক আধিপত্যবাদী বাংলাদেশ বিরোধী শক্তির এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে জুলাই ঘোষণার মধ্যে স্থান দিতে হবে। জুলাই সনদ দিয়ে সেটার আইনগত কোনো একটি ডিক্লারেশনের মাধ্যমে, গেজেট প্রকাশের মাধ্যমে, যে কোনো উপায়ে আইনগত একটি ভিত্তি তৈরি করে দিয়ে যেতে হবে। পরবর্তী আপনাদের মনোনীত একটি সরকারের আজ্ঞার উপর, তাদের দয়ার উপর জুলাই যোদ্ধাদেরকে, জুলাইয়ের বিপ্লবীদেরকে আপনারা পেন্ডিং রেখে চলে যাবেন, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। কাজেই সেজন্য আমরা বলবো, সংস্কার এবং নির্বাচন বিষয়ক নতুন যে বন্দোবস্ত, যে ব্যবস্থাপনা, সেটার আইনগত ভিত্তি তৈরি করে আগামীর বাংলাদেশে সেটার বাস্তবায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। সেটা যদি করতে ব্যর্থ হয়, তাহলে কাঙ্ক্ষিত মানের নির্বাচন সম্ভব নয়, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার গ্লানি থেকে মুক্ত হওয়ার ভিন্ন কোনো রাস্তা নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে এসে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের এই ইসলামিক কনভেনশন এবং আমার প্রতিটি সহযোগী সংগঠন এবং সারা দেশের বাংলাদেশ খেলাফত মজলিসের তৃণমূলের সকল নেতাকর্মী, সকল শাখাগুলোকে উদাত্ত আহ্বান জানাতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিস চলমান এই নির্বাচনী ডামাডোলের মধ্যে, চলমান নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিতর্ক এবং বিভিন্ন বিরোধের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস 300 আসনে দলীয় প্রতীক রিকশা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস 223টি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছে। অবশিষ্ট 77টি আসনের আমাদের প্রার্থিতা ইনশাআল্লাহ তালিকা চূড়ান্ত করার পথে। 300 আসনের প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস তৃণমূল থেকে তার নির্বাচনী কার্যক্রম জোরদার করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশকে একটি সুন্দর বিপ্লবের পাটাতন তৈরি করবার জন্য, একটি ভিত তৈরি করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে আমরা জুলাই এবং আগস্ট বিপ্লব এবং বিশেষ করে বিগত ফ্যাসিবাদী 15-16 বছরের জাতাকলে নিষ্পেষিত সকল মজলুম সংগঠন, সকল মজলুম নেতৃবৃন্দ, সকল মজলুম রাজনৈতিক নেতাকর্মী এবং দেশবাসীকে একটি আহ্বান জানাতে চাই। পরস্পর নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু খবরদার একটি পয়েন্টে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটা হলো যে এই বিগত ফ্যাসিবাদী দেশ বিরোধী এই চক্র যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায়। সকল রাজনৈতিক অঙ্গনকে আমরা বলতে চাই, যদি বিগত ফ্যাসিবাদকে নিজেদের সাময়িক রাজনীতির সুবিধার জন্য, নিজেদের স্বার্থ আদায়ের জন্য কেউ যদি বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী অপশক্তিকে, বাংলাদেশ বিরোধী ভিনদেশী ওই চরদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের স্পেস দেওয়ার, সুযোগ তৈরি করে দেওয়ার, পুনর্বাসন করবার ষড়যন্ত্রের সঙ্গে কেউ যদি জড়িত হন, আমরা আবার জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। বাংলাদেশ পন্থীরা
বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। বাংলাদেশপন্থীরা বাংলাদেশ নিয়ে রাজনীতি করবে। বাংলাদেশপন্থীরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করে তারা সরকার এবং বিরোধী দল গঠন করবে। ভারতপন্থী, আমেরিকাপন্থী নামে কোন মহল বাংলার রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না। সেই জায়গায় নিরাপদ ভূমিকা পালন করতে হবে। কাজে এই জন্য যেহেতু আমাদের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশের বহির্শক্তির একটি প্ররোচিত মহল বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করবার অপচেষ্টা নিয়ে প্রতিনিয়ত তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, হামলা, আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন চালিয়ে যাচ্ছে। সেই অপশক্তির বিরুদ্ধে গড়ে ওঠা জুলাইয়ের রাজপথের ঐতিহাসিক ঐক্যের বিরুদ্ধে কেউ যেন অবস্থান গ্রহণ না করে। সেজন্য একটি জাতীয় ঐক্যমত্য তৈরি করবার জন্য আমি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই। এনসিপির ছাত্রদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই। সকলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সেই ঐক্যের জায়গাকে মেরামত করবার জন্য যা যা করতে হয় তাই আমাদেরকে করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস সেজন্য তার সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমি আজকের এই শ্রমিক কনভেনশন সফল করার জন্য বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুফতি শরাফত হোসেন, সদস্য সচিব মাওলানা আবু সাঈদ নোমান সহ সকল সদস্যদেরকে এবং যারা আজকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শাখা থেকে প্রতিনিধিত্ব করবার জন্য কনভেনশনে যোগদান করে আজকের কনভেনশনকে সাফল্যমণ্ডিত করলেন, আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে গোটা জাতির পক্ষ থেকে আজকের এই শ্রমিক কনভেনশনকে যে সকল শহীদের শাহাদাতের রক্তের উপর আজ বাংলাদেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে, শাপলা চত্বর থেকে জুলাইয়ের বিপ্লব পর্যন্ত, জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, মুগ্ধ খাব্বার সহ যে সকল আত্মত্যাগী ইতিহাসের শ্রেষ্ঠ বীর শহীদানদের রক্তের উপর একটি সুন্দর বাংলাদেশের ভিত তৈরি হয়েছে, সেই সকল শহীদানদের জন্য আমি আপনাদের সকলের কাছে রুহের মাগফিরাত কামনায় দোয়া করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সেই সকল শহীদরা যেন অবিস্মৃত থাকে, সেই সকল শহীদদের তাদের এই ত্যাগ এবং তাদের এই অবদানকে সামনে রেখে এদেশের আগামীর রাজনীতি যেন বিশ্বাসঘাতকতাপূর্ণ না হয়ে বিশ্বস্ততার রাজনীতি যেন বাংলাদেশ পরিচালিত হয়, সেই জন্য পরিবেশ তৈরি করবার কাজ করবার সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল শহীদানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজন, আপন হারা পরিবার পরিজনকে আল্লাহ পাক সান্ত্বনার ব্যবস্থা করে দিন।